বিশ্ববাসীর জন্য সামনে কি অপেক্ষা করছে? কারণ যেই প্রেসিডেন্টের শপথ গ্রহণের মধ্যে ছিল ঘাড়তেরামি, ইভেন ১৮৬১ সাল থেকে আ আ ১ম যেই সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন, তার শপথ থেকে শুরু করে লম্বা একটা সময় আমি জানি না এর মাঝখানে এই বিরল ঘটনা ঘটেছে কিনা। প্রায় ২০০ বছরের কাছাকাছি একটা সিস্টেমকে ভেঙে দিয়েছে প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্প। তবে এতে শঙ্কিত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা, ইভেন পাশাপাশি যারা নেটিজেনরা আছেন তারাও। আ গতকালকে আপনার মানে আজকে রাত্রে আমরা যদি ধরি আমেরিকাতে আজকেই ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তার এই উদ্বোধনী অনুষ্ঠানে শেষ দিকে একটা চমক ছিল, ভারতের প্রধানমন্ত্রী মোদিকে একদম লাস্টে আইনা দাওয়াতটা কিন্তু দিছিল। যাই হোক, তো এর মাঝখানে তার যে শপথ বাক্য, সেই অনুষ্ঠানে আপনার সারা পৃথিবী থেকে নামি-দামি বিভিন্ন মানুষ, আরও যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, ধর্মীয় বা বিভিন্ন সংগঠনের মানুষরা ছিলেন। তো সবচেয়ে ব্যতিক্রমী একটা জিনিস ছিল, তার শপথ অনুষ্ঠানে আনা হয়েছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের ২টি কপি, যার মধ্যে একটি ছিল ১৮৬১ সালে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের শপথ অনুষ্ঠানের বাইবেল। আরেকটি ছিল ট্রাম্পের মায়ের দেওয়া। কথা ছিল এই দুটি বাইবেলের উপর হাত রেখে শপথ নেবেন ট্রাম্প, যেটা বিগত সময়েও আমরা মোটামুটি ফেসবুকের কল্যাণে বা গণমাধ্যমের কল্যাণে দেখেছি যে আমেরিকার প্রেসিডেন্টরা এই কাজটাই করেন। তবে শপথ বাক্য পাঠ করার সময় সেগুলোর কোনোটাতেই হাত রাখেনি ডোনাল্ড ট্রাম্প, যদিও তার পাশে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এগুলো নিয়ে দাঁড়িয়েছিলেন। ট্রাম্প শুধুমাত্র তার ডান হাত উঁচু করে শপথ বাক্য গ্রহণ করেছেন। আর এই বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে বাইবেলে হাত না রাখায় ট্রাম্পের শপথ কি পরিপূর্ণ হয়েছে নাকি হয়নি। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শেষ হওয়ার পর এই বিষয়টি নিয়ে গুগলেও চলছে প্রচুর পরিমাণ সার্চ ইঞ্জিন গুগল বলছেন গতকালকে থেকে এইটার উপরই সবচেয়ে বেশি সার্চ করছে মার্কিন নাগরিকরা। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি পরিষ্কার করেছেন প্রেসিডেন্সিয়াল স্কলার এবং অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর জেরেমি শুরি। তিনি বলছেন, সংবিধানে আসলে এমন কোনো কিছু উল্লেখ নেই যে প্রেসিডেন্টকে শপথের সময় ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। শপথ হয় সংবিধানের উপর। আমি মনে করি না বাইবেলে হাত না রাখাই এটির কোনো মূল্য আছে। সংবিধান অনুযায়ী আপনি শপথ বাক্য অথবা প্রত্যয়নপত্র দুটোই পাঠ করতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতারা ধর্মে নাস্তিকদের জন্য শপথের ব্যবস্থা রেখেছে। তবে ট্রাম্পের মুখপাত্ররা এই বিষয়ে তেমন কোনো বক্তব্য দেননি। ইভেন ট্রাম্পের গতকালকের এই ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানে বেশ কিছু ঘারামির মধ্যে আমরা দেখছি যে জো বাইডেনকে সামনে রাইখাই একদম তুলা ধুনা করছেন, এবং কি প্রথমেই তিনি একটা বক্তব্য দিচ্ছেন যে আজকে থেকে আমেরিকার সোনালী যুগের শুরু। তবে সোনালী যুগের শুরুতে আমরা বলি কেমন সোনালী যুগ হবে, ইসরায়েলেরও সোনালী যুগ হবে। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকার, আপনাদের খেয়াল থাকার কথা ছিল যে একটা বোমার বড় ধরনের চালান আটকে রাখছিল। আর গতকালকে আজকে ক্ষমতায় বসার পর সে যেই কয়েকটা নির্বাহী আদেশ মানে সাইন করছে বাইডেনের বিপরীতে, যেগুলো বাইডেন সরকার কর্তৃক বিলম্বিত হচ্ছিল অথবা আটকে রাখা হয়েছিল, এর মধ্যে ছিল একটা ইসরায়েলের, সেটাকে সে অ্যালাউ করে দিছে। মেক্সিকো সীমান্তে আপনার মুহূর্তের মধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে। হিউজ পরিমাণ সেনা মেক্সিকো সীমান্তে মোতায়েন করা হচ্ছে। তো ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে পজিটিভ নেগেটিভ বক্তব্য আছে। তবে আমার কাছে মনে হয় আগামী দিনে আমেরিকা ফার্স্ট যে নীতি ডোনাল্ড ট্রাম্পের, সেই নীতিতে আসলে কার কপালে কি আছে হয়তো সময় বলে দিবে। কি মনে হয় আপনার, মানে কি ঘটতে যাচ্ছে বিশ্বে আগের 4 বছরের ডাটা রেকর্ড যদি আমরা একটু ঘাটাঘাটি করি? ভালো থাকুন। আসসালামু আলাইকুম।